আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা। আমরা আছি আমাদের 15তম ক্লাসে এই সেমিস্টারের, আহ অর্থাৎ অর্ধ সেমিস্টারের কাছাকাছি। আর একটা ক্লাস হলেই অর্ধেক হয়ে যাবে। এবং আমরা আছি রিডার 5 লেসন 8-এ। রিডার 5 লেসন 8-এর শেষের দিকে আমরা আছি। আমরা আজকে পড়ব এক্সারসাইজ 17 থেকে। লাস্টে আমরা এক্সারসাইজ 16 পর্যন্ত পড়েছি, আজকে আমরা 17 পড়ব। এখানে নাসিয়া ইয়ানসা রয়েছে। আমরা একটু 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 পিছন থেকে একটু রিভাইজ করে আসি, নাসিয়া ইয়ানসা মূলত কিভাবে আসলো। এটার মূল অক্ষর হচ্ছে নুন, সিন, ইয়া। শেষ অক্ষর ইয়া। তো শেষ অক্ষর ইয়া হলে সেটাকে বলা হয় নাকিস ইয়া। শেষ ইয়াসমাউ। তো মূলত এটার হওয়ার কথা ছিল নাসিয়া ইয়ানসায়ু। তো নাসিয়াটা পড়াটা খুব সহজ আছে, কিন্তু ইয়ানসায়ুটা কঠিন। তখন ইয়ানসায়ুর শেষ ইয়াটাকে আমরা ফেলে দিয়ে এখানে আলিফ মাকসুরা দিয়ে দিব। তখন সিনে একটা টান হয়ে যাবে। নাসিয়া ইয়ানসা, নাসিয়া ইয়ানসা। নাসিয়া ইয়ানসা মানে হচ্ছে ভুলে যাওয়া। তাহলে নাসিয়া মানে সে ভুলে গিয়েছে, ইয়ানসা মানে হচ্ছে সে ভুলে যায়। নাসিয়া সে ভুলে গিয়েছে, ইয়ানসা সে ভুলে যায়। তাহলে আমরা একটু লক্ষ্য করি আহ কিভাবে এটার গঠনটা হয়েছিল। এখন আমরা চলে যাই, এখান থেকে আমরা আমর তৈরি করব। তো নাসিয়া থেকে ডুয়ারিন পকেটের পাঁচটা প্রথমে বলতে হবে। নাসিয়া থেকে ডুয়ারিন পকেটের পাঁচটা বলবেন। লেফটেন্যান্ট কর্নেল রব্বানী, আপনি আসবেন প্লিজ। আপনি বলেন ইয়ানসা থেকে ডুয়ারিন পকেটের পাঁচটা কিভাবে হবে। রব্বানী ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আহ, আসসালাম রহমতুল্লাহ। জি প্লিজ। ইয়ানসা। ওকে, ইয়ানসা। জি হুজুর, নেটটা প্রবলেম করছে, আপনার কথা কেটে যাচ্ছে। আমারটা কি শুনতে পাচ্ছেন? জি, আমি পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে। হুজুর, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি। নাসিয়া, তারপর হচ্ছে দুয়ারিন পকেটের পাঁচটা। তো আসিয়া, আসিয়া, আহ, ইয়ানসা, তানসা। জি, তানসা, তানসা, আনসা, নানসা। ওকে, এখন আমর বানাতে গেলে আমরা তুমিটা নিয়ে আসবো। হ্যাঁ, তুমি, তুমি জি পূর্ব। হুজুর। তাহলে তানসা। তাহলে তানসাকে আনতে হবে।
এরপরে প্রথম ধাপ কি প্লিজ? প্রথম ধাপ হচ্ছে আমর করতে হবে। হ্যাঁ মানে আমর করতে গেলে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে এখানে যে আম, এটাকে আমর মাজ্জুম করতে মাজ্জুম হবে। করতে হবে। জি, মাজ্জুম করতে হবে। তাহলে মাজ্জুম করলে শেষে যে আলিফ মাকসুরাটা আছে এটা চলে যাবে। জি। আচ্ছা, এই যে এটা এটা পড়ে যাবে, এটা থাকবে না, চলে গেল, তাহলে শুধু তানসা। জি। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে মুদারির আলামত যেটা আছে ওটাকে ফেলে দেয়া। জি হুজুর। তাহলে পড়া যাচ্ছে না। জি। পড়া না গেলে শুরুতে কি করতে হবে? আলিফ মাকসুর আসবে। না না, শুরুতে ওয়াসলা আলিফ একটা, হ্যাঁ। স্যার ওয়াসলা আসবে। জি। এবার ওয়াসলাতে কি দিব, পেশ নাকি জের? জের দিব হুজুর। ওকে, তখন উচ্চারণটা কি হচ্ছে? ইনসা। ইনসা মানে তুমি ভুলে যাও। জি। ইনসা, তুমি ভুলে যাও, আদেশ, হ্যাঁ, ইনসা তুমি ভুলে যাও। Okay. জি। এরপরে বহু বচন, তানসাও না, তাহলে এটাকে মাজ্জুম জি করব হুজুর, আমরা। এটা নুন আসে নুন যায়। গুড, তাহলে নুন চলে যাবে, আলিফ আসবে। আলিফ আসবে। তারপরের ধাপ, মুদারির আলামত ফেলে দিতে হবে। মুদ্রা ফেলে দিতে হবে। তো এটা পড়া যাচ্ছে না। তখন তারপরে তাহলে প্রথমে একটা আলিফ আনতে হবে। আলিফ আনে এটা ইনসাও। গুড, ইনসাও মানে তোমরা ভুলে যাও, হ্যাঁ, আদেশ, জি। তোমরা ভুলে যাও, আদেশ। Okay. ইনসাও। আচ্ছা, এবার তুমি মহিলা, তানসাইনা, জি। তানসাইনা, তাহলে এটাকে আমর করবো আমরা, প্রথম ধাপ। আহ, প্রথম ধাপ হচ্ছে নুন চলে যাবে। গুড। মার্জুম করতে হবে, নুন চলে যাবে, ইয়া আসলো। এরপরে আহ, মুদারি আলামত চলে যাবে। গুড, এটা পড়া যাচ্ছে না। প্রথমে আলিফ আসবে। তারপরে ইনসি। ইনসাই, ইনসাই, ইনসাই। জি। হ্যাঁ, ইনসাই মানে তুমি মহিলা ভুলে যাও, আদেশ, হ্যাঁ, তুমি জি। মহিলা ভুলে যাও। আচ্ছা, এবার হচ্ছে তানসাই না, কিন্তু এটাকে বোঝাচ্ছে তোমরা মহিলা, তোমরা মহিলা ভুলে যাও বা যাবে, এটাকে আদেশ করব। তাহলে প্রথমে মাজ্জুম হবে, কিন্তু এটা নুন চলে যাবে না, জি। এটা এভাবেই থাকবে। এভাবে থাকবে। মুদারির আলামত ফেলে দিব, জি। পড়া যাচ্ছে না। তার আলিফ আসবে। গুড, তার নিচে জের, হ্যাঁ, জি। ইনসাই না। ইনসাইনা। এই যে আচ্ছা, নেটটা একটু স্লো মনে হচ্ছে। আহ আচ্ছা, দেখছি কিছু করা যায় কিনা, একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আশা করি এবার শুনতে পাবেন ঠিক মতো, আশা করি ইনশাআল্লাহ। জি জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হুম। হ্যাঁ, দেখেন এখন আমাদের নেক্সট আরেকটা
এটার মূল অক্ষর নিয়ে আমরা একটু আলোচনা করে আসি। দেখেন, সবাই লক্ষ্য করবেন প্লিজ। এটার মূল অক্ষর হচ্ছে দাল, আইন, ওয়াও। আর এটা আসবে হচ্ছে নাসারা থেকে। তাহলে দাওয়া। গুড। বলেন। হুম, দা ওয়া। আর দাওয়া। ইয়াদউ ভু। ইয়াদউ। হুম, ইয়াদউ ভু। জি। কিন্তু এই ইয়াদউ ভু বা দা দুইটাই কঠিন, তখন আমরা জি, কিভাবে সহজ করতে পারি? তখন দুর্বল ওয়াও চলে যাবে। দা, আইনের পরে একটা আলিফ আসবে, গুড। দা হবে। আর পরেরটা? আর ইয়াদউ হবে পরের বার। ইয়াদউ। গুড। জি। দা ইয়াদউ। বলেন হুম, দা ইয়াদউ। দা ইয়াদউ। হ্যাঁ। দা তো ইয়াদউ। আহ্বান করা, ডাকা। আহ্বান দাওয়াত করা, দেয়। দাওয়াত দেওয়া। হুম, মানে এটা যখন আপনার আল্লাহর দিকে যাবে তখন দোয়া করা, জি। আর যখন ব্যক্তিগত পর্যায়ে হবে মানুষের মধ্যে তখন এটা হচ্ছে দাওয়াত দেওয়া বা ডাকা, আহ্বান করা। হ্যাঁ? জি। এখন আমরা মাদিটা বলবো। হামিদুন দা। দা। তাহলে বহু বচন আত্তুল্লাবু। দাউ। দাও। দাউ। টান হবে না, দাও। দাউ। দাও। জি। আমিনাতু। দাআত। গুড। আত্তুল্লাবু। আতুল্লাবু। দা। দাও। দাআউনা। দাও না। গুড। আন্তা। দাআউতা। আন্তুম। দাআউতুম। গুড। আন্তি। দাআউতি। আন্তুন্না। দাআউতুন্না। গুড। আনা। দাআউতু। গুড। নাহনু। দাআউনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, আরেকটা বলেন আপনি। সেটা হচ্ছে মুদারিটা, হ্যাঁ। জি। হামিদুন ইয়াদউ। বলেন। ইয়াদউ। আচ্ছা, তাহলে আত্তুল্লাবু। আতুল্লাবু ইয়াদউনা। গুড। আমিনাতু। আমিনাতু তাদউ। হুম। আত্তালিবাতু। আত-তালিবাতু ইয়াদউনা। মাশাআল্লাহ, এটা আপনি কিভাবে শিখলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, আগের very good. আগের লেসনগুলোর সাথে কিছুটা মিল আছে। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুম। না। আচ্ছা, তারপরে দেখেন। আন্তা। আনতা তাদউ। তাদউ। ওকে, আন্তুম। আনতুম তাদউনা। গুড। আন্তি। আনতি তাদঈনা। গুড। আন্তুন্না। আনতুন্না তাদউনা। গুড, মাশাআল্লাহ। আচ্ছা, আনা। আনা আদউ। আদউ। নাহনু। নাদউ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এইখানে একটা জিনিস লক্ষ্য করেন আপনারা, যে দুর্বল ক্রিয়াকে কেন বিশেষভাবে পড়তে হয়। মানে এটা মাঝে মাঝে এমন ভাবে রূপান্তরিত হয় এবং উচ্চারণের সুবিধার্থে ব্যবহার হয়, যেখানে আপনার কিছু এমন এমন ঘটনা ঘটে, যেটা হচ্ছে যে অসাধারণত অন্য অন্য ক্রিয়ার ক্ষেত্রে হয় না। যেমন দেখেন, আত্তুল্লাবু ইয়াদউনা, আবার আত্তালিবাতু ইয়াদউনা। মানে আত্তালিবাতু বা ইয়াদ দুইটাই অন্য কিছু ছিল, কিন্তু এমন এখানে এসেছে একটা রূপান্তর হয়ে, এবং তারা লাস্টে এসে এমন ভাবে রূপ নিয়েছে যে দুইটাই মিলে গেছে। আবার তোমরা মহিলা, তোমরা পুরুষ, দুইটাই সেম হয়ে গেছে, কিন্তু যদিও দুইটা আলাদা আলাদা ছিল, বিভিন্ন মানে বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে তারা এই অবস্থাতে এসেছে। হ্যাঁ, এই এই জিনিসটাকে একটু বুঝে বুঝে আর কি নিতে হবে। তো এখন আমরা একটু আলোচনা করি আপনাদের সামনে, যে কিভাবে এই দুইটা একসাথে হলো, এটা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের
আর একটু পরিষ্কার ধারণা হবে। গোলাম রব্বানী, আপনি আমাদের সাথে উত্তরগুলো দিবেন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। জি। যেমন আমাদের মুদারির শুরুটা হচ্ছে ইয়াদউ। ইয়াদউ। আচ্ছা, এরপরে বহুবচন হওয়ার কথা ইয়াদ উ উনা। বুনা, ইয়াদ উ হুম, বুনা এরকম হওয়ার কথা জি। ছিল, হ্যাঁ। জি। তো এখান থেকে একটা ওয়াও, মূল যে ওয়াওটা সেটা চলে যাবে, কারণ উচ্চারণটা কঠিন। তখন এটা হচ্ছে ইয়াদ না। ইয়াদউনা। মূলত শব্দটা কি ছিল? ইয়াদউনা। গুড। আর এটা ব্যবহার হয় কিভাবে? ইয়াদ না বলেন, ইয়াদ। ইয়াদউনা। মূলত ইয়াদউনা। ছিল হলো এইটা, ইয়াদ উ ভুনা। মূলত ছিল হচ্ছে এটা, ইয়াদউ ভুনা। হুম, ইয়াদউ ভুনা। কিন্তু ব্যবহার হয় হচ্ছে এটা। এটা গেল তারা পুরুষ। এবার তারা মহিলাটা আমরা আসি, কিভাবে ছিল? এটা হচ্ছে নাসারা থেকে, তো তাহলে ইয়ানসুরনা এভাবে হবে, হতো মহিলা, ইয়ানসুরনা। এখন এটার সাথে আমরা একটু মিলাবো, এখানে হবে ইয়াদ, ইয়াদ ও ও না, হ্যাঁ। এটা একদম এভাবেই হওয়ার কথা, সেভাবেই হয়েছে। ইয়ান, হ্যাঁ। যেমন দেখেন, প্রথমে একটা ইয়া, এখানেও ইয়া, এরপরে ফার্স্ট রেডিকেলে সুকুন, ফার্স্ট রেডিকেলে সুকুন, সেকেন্ড রেডিকেলে পেশ, সেকেন্ড রেডিকেলে পেশ, থার্ড রেডিকেলে সুকুন, থার্ড রেডিকেলে সুকুন, শেষে নুন জবর না। তাহলে ইয়াদ না, এটা অরিজিনাল ফর্ম, এখানে আর কোনো পরিবর্তন হয়নি। আর ইয়াদ না, তারা পুরুষ যেটা, এটা মূলত ছিল ইয়াদ না, সেখান থেকে হয়েছে ইয়াদ না। আচ্ছা, তারপরে তোমরাটাতে আমরা দেখি, এটা হচ্ছে তান সু রুনা। তাহলে এটা হওয়ার কথা ছিল তাদ ও ভুনা। তো তাদ ও ভুনা, এটা কঠিন উচ্চারণ। তখন আমরা কি করলাম? এটাকে সহজ করার জন্য এক মূল, তাদউনা। হ্যাঁ, মূল ওয়াওটা ফেলে দিলাম, যেটা দুর্বল ওয়াও। ওকে, তাহলে মূলত ছিল তাদ ও ভুনা, সেটাকে সহজ করার জন্য পড়লাম তাদ ও না। এবার তোমরা মহিলা হচ্ছে তানসুর না, তোমরা মহিলা হচ্ছে তানসুর না, সেটাকে আমরা বানাবো তাদ ও না। এটা মূল ফর্ম, এখানে আর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এইভাবে করে আর কি তাদের উচ্চারণটা মিলে গেছে এবং সমান সমান হয়ে গেছে। এইটাই হচ্ছে দুর্বল দুর্বল ক্রিয়াকে বুঝে বুঝে পড়া, বা দুর্বল ক্রিয়ার মধ্যে যে পরিবর্তনগুলো হচ্ছে উচ্চারণের সুবিধার্থে। মূলত একটা ফর্ম ছিল, সেখান থেকে ব্যবহার হয় আর একটা। এইটা বোঝার নাম হচ্ছে যে ইলমটা, এটাই হচ্ছে দুর্বল বা সরফের জ্ঞান বলে এটাকে, হ্যাঁ, ইলমুস সরফ। ইলমুস সরফ অর্থাৎ আরবি শব্দ কিভাবে গঠিত হয়, বিশেষ করে ক্রিয়াগুলো, তার রূপান্তরটা কেমন হয়, অসুবিধায় পড়লে কি ধরনের সেখান থেকে সমাধান করা হয়, উচ্চারণে কঠিন হলে সেটা কিভাবে সহজ উচ্চারণ করা যায়, এইটা নিয়েই কাজ করে হচ্ছে ইলমুস সরফ। একটা হচ্ছে ইলমুন নাহভি। ইলমুন নাহভি হচ্ছে আমরা কখন একটা শব্দ মারফু হয়, মানসুব হয়, মাজরুর হয়, এই বিষয়টা নিয়ে আলোচনা করে। আর এখন আমরা যেটা পড়ছি এটা হচ্ছে ইলমুস সারফ, যেখানে শব্দের গঠন, ক্রিয়ার গঠন, ক্রিয়াকে কিভাবে অপারেট করতে হয় সেটা শেখা যায়। Okay. এবার আমরা আসি এক্সারসাইজ 20-তে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি জি বেশ হুজুর। ভালো ভালো উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে কে আসবেন? সাইফুল ইসলাম ভাই, আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক্সারসাইজ 20, হ্যাঁ, 20 নম্বর এক্সারসাইজ থেকে আমরা পড়বো লেসন 8। দেখেন, আপনি বলেন আমার সাথে সাথে, ঠিক আমি যেভাবে বলবো ওইভাবে, আর সবাই যার যার জায়গা থেকে বলবে। দা ইয়াদউ, দা ইয়াদউ। অর্থ? তো স্যার, ইনভাইট করা আর আল্লাহর কাছে হলো দোয়া করা। গুড। মানুষের কাছে হলে ইনভাইট দা- করা, আর হচ্ছে কল, কল ইনভাইট, আর আল্লাহর কাছে হলে প্রেয়ার, হ্যাঁ, দোয়া করা। দোয়া করা। বুঝতে
এখন আমরা আমর করব। আমর করতে গেলে কোন ফর্ম গুলো আমাদের আনতে হবে বলেন তো? সেকেন্ড পার্সনের, হ্যাঁ। স্যার তাহলে তাদউ। গুড, তাহলে প্রথমে আমরা আনবো তাদউ। এখন তাদউকে আমর করতে গেলে প্রথম ধাপ কি? স্যার মাজুম করতে হবে স্যার। তাহলে মাজজুম করলে, তাদউ। হ্যাঁ মানে মেকানিজমটা কি, মানে ব্যাপারটা কি ওয়াওটা করবে? ওয়াওটা বাদ যাবে স্যার, পিছনের হ্যাঁ, ওয়াওটা। কারণ কি, দুইটা সুকুন এসে পড়তেছে তার উপরে, জি দুইটা স্যার। সুকুনের ভারে এসে চলে যাবে, হ্যাঁ, এটা আর কি জি আমাদের স্যার। একটা ব্যাখ্যা। হ্যাঁ, জি দুইটা স্যার। সুকুনের ভারে সে চলে যাবে। সে জি কোনো স্যার। অক্ষরই দুইটা সুকুন নিতে পারে না, এটা হয় না। জি স্যার। তাহলে তাদউ, তাদউ। জি স্যার। আচ্ছা, এরপরের কাজ কি আমাদের? তারপর স্যার মুদারির আলামত চলে যাবে স্যার। গুড, তাহলে মুদালির আলামত চলে গেলে পড়া যায় না। জি স্যার। তাহলে কি করতে হবে আমাদের এখন? এটা একটা আলিফ দিতে হবে স্যার। আলিফ আলিফ। দেওয়ার পরে? আলিফ দেওয়ার পরে স্যার পেশ হবে স্যার, যেহেতু আইনের উপর এক্সেলেন্ট, পেশ হবে। জি স্যার। এক্সিলেন্ট। এখন উচ্চারণটা কি হচ্ছে? উদউ। উদউ। অর্থ কি হবে? তো হচ্ছে স্যার, তুমি ইনভাইট করো অথবা তুমি দোয়া করো। তুমি ডাকো বা ইনভাইট করো, হ্যাঁ, দুইটাই হতে জি পারে। যে জি তুমি স্যার। দোয়া করো অথবা তুমি ডাকো, হ্যাঁ। জি স্যার। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রব্বিকা, আমরা প্রথম দিন বলছিলাম এটা ওই এই অধ্যায়ের শুরুতে। হ্যাঁ জি উদউ স্যার। ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। কি হবে অর্থ বলেন তো, আপনি শুনে শুনেই বলেন। মনে করেন আপনার স্যার। সামনে তিলাওয়াত হচ্ছে, হ্যাঁ। স্যার, উদউ ইলা সাবিলি রব্বিকা। উদউ, ডাকো, ইলা সাবিলি রব্বিকা, রবের পথে ডাকো। তোমার সাবিলি রবের মানে পথে তোমার রবের পথে ডাকো। ডাকো, বিল হিকমাতি। এই হিকমাতি মানে স্যার হিকমার সাথে। গুড। ওয়াল মাউইজাতিল হাসানা। অল মাওয়াইজাতুল হাসানা মানে স্যার ভালো আর কি আর স্যার, মাউইজা মানে মাওয়াইজাতুল। উপদেশ, হ্যাঁ জি স্যার। স্যার। ভালো উপদেশের দ্বারা, হ্যাঁ। জি স্যার। জি স্যার। তাহলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ভেরি গুড। তাহলে তুমি তোমার রবের পথে মানুষকে ডাকো, মানে ডাকো হিকমা জি দিয়ে স্যার। এবং সুন্দর সুন্দর উপদেশ দিয়ে, হ্যাঁ। সঠিক স্যার, সঠিক স্যার। ওকে। কোন সূরায় স্যার? এই আয়াত কোন সূরার মধ্যে স্যার? সূরা উম, সূরা হিজর। সূরা সূরা হিজর। হিজর। জি স্যার। সূরা বনি ইসরাইলের আগে যে সূরা ওইটা, ঠিক জি আছে। স্যার। স্যার। বনি ইসরাইলের আগে যেটা সেটা সূরা হিজরি হবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, একটু দেখে বলি। না না, সরি, সূরা নাহল, হ্যাঁ। সূরা নাহল। জি স্যার। সূরা নাহলের একদম শেষের দিকে আছে, হ্যাঁ। স্যার। ওকে। আচ্ছা, হিকমা মানে কি? হিকমা হচ্ছে যে ইসলামের সাথে সাংঘর্ষিকতা হয় না এমন, জ্ঞান। এমন না, এমন জ্ঞানকে সামনে রেখে যখন স্যার। যে স্টেপ নেওয়া দরকার, ঠিক আছে। মনে আচ্ছা। করেন একটা লোককে এখন আপনার মাপ চাইতে হবে তার কাছে, হ্যাঁ। জি স্যার। তার কাছে এখন নত শিরে কথা বলতে হবে, কিন্তু এখানে ইসলাম ভঙ্গ হবে না আপনার, ঠিক আছে। মানে এই মাপ চাওয়াটা ইসলামের সাথে সাংঘর্ষিকতা হবে না, জি তখন স্যার। তার কাছে মাপ চাইতে হবে। জি আবার স্যার। কাউরে একটু বকা দিয়ে কথা বলতে হবে, ধাবরাইতে হবে, হ্যাঁ। এখানে স্যার। ইসলাম আপনার ভাঙবে না, তাহলে তাকে তখন একটু বকা দিতে হবে, হ্যাঁ। সঠিক স্যার। আচ্ছা, তারপরে কাউরে একটু খাওয়াইতে হবে, কাউরে একটু সময় দিতে হবে, অর্থাৎ স্যার। যখন যেটা প্রয়োজন সেটা করা, কিন্তু সেটা ইসলাম ভেঙে না। সঠিক স্যার। জি স্যার। ওকে। সবকিছু তো মানে মানে এটা ফলো করতে পারলে তো স্যার সবই ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ। মানে এখন হয় কি, মনে করেন একজন দাওয়াত দিতে গেল এমন জায়গায় যেখানে যে সে অন্যায় কাজের সাথে যুক্ত হলো, হ্যাঁ। মনে করেন একজন স্যার। একজন হচ্ছে মদ খায়, এখন আপনি তাকে স্যার। দাওয়াত দিবেন, হ্যাঁ। এখন এই লোকের তো স্যার। মেজাজ গরম, এবং জি স্যার। দেখা গেল সে মাথাও ঠিক থাকে না, রাগী হয়। এখন জি আপনিও স্যার। তার সাথে বন্ধু পাতায় 2 দিন মদ খাইলেন দাওয়াত দেওয়ার জন্য, তাইলে হবে না। না ওটা তো হবে না, এটা তো স্যার ইসলাম ইয়ে। জি হ্যাঁ স্যার। হ্যাঁ, তখন আপনার ইসলামটা ভেঙে গেল। জি অর্থাৎ স্যার। মানে তার সাথে মিশে যতদূর হচ্ছে করা যায়, যেখানে সে ইসলামটা ভাঙবে না, ওইটাই হচ্ছে হিকমা।
জি স্যার। ইসলামের ভিতরে মানে কি স্যার, আমরা বলতে পারি শরীয়তের ভিতরে, তাই না হ্যাঁ, স্যার, নাকি? শরীয়তের ভিতরে, জি। এখন মনে জি করেন স্যার। আপনি একজন নেতৃস্থানীয় পর্যায়ে ব্যক্তিকে ভালো উপদেশ দিবেন, হ্যাঁ? তখন হ্যাঁ। যেহেতু সে নেতৃস্থানীয় ব্যক্তি, সবাই তাকে সম্মান শ্রদ্ধা করে, তাহলে আপনাকেও তার সম্মান শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, জি স্যার। আদবের সাথে তার সাথে কথা বলতে হবে, এটাই সে চায়, এটা সে পছন্দ করে, তাহলে জি ওইভাবে স্যার। করতে হবে। হ্যাঁ, এরকম। জি স্যার। জি স্যার। Okay. আচ্ছা, তাহলে উদউ, উদউ একজন, তুমি ডাকো। হ্যাঁ? আচ্ছা, আমাকে জি একটু এক স্যার। মিনিট সময় দিবেন প্লিজ। আচ্ছা, এরপরে আমরা বহুবচন নিয়ে আসি। হ্যাঁ, দেখেন, বহুবচনটা আগে উচ্চারণ করেন। তাদউনা। হ্যাঁ, তাদউনা, তাদউনা। তোমরা ডাকো তাদউনা। বা ডাকবে। হ্যাঁ, জি এবার স্যার। এটাকে আমরা মাজ্জুম, মানে প্রথমে আমর করব, মানে কিভাবে করব? স্যার এটা হবে স্যার, নুনটা চলে যাবে স্যার। গুড, নুন চলে যায়, আলিফ আসবে। হ্যাঁ, জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরের ধাপ কি? তারপর স্যার মুদারির আলামত চলে যাবে স্যার। হুম, তারপর স্যার পড়া যাচ্ছে না স্যার। হুম। তারপরে স্যার হবে উদউ গুড। আলিফ। ও আচ্ছা। উদউ। আচ্ছা, এরপরে দেখেন, তুমি মহিলা, তাদঈনা। হ্যাঁ, তাদঈনা হচ্ছে তুমি ডাকো বা ডাকবে। জি আচ্ছা, স্যার। এখন সেখান থেকে আমরা আমর করব। আমার স্যার তাদঈ, নুনটা চলে যাবে স্যার। মাজ্জুম করে তাদঈ। এরপরের ধাপ মুদারির আলামত চলে যাবে। জি স্যার। মুদারির আলামত চলে যাবে, পড়া যাচ্ছে না স্যার। তারপরে হুম, হবে স্যার উদঈ। মাশাআল্লাহ, উদঈ। উদঈ মানে তুমি মহিলা, হ্যাঁ, ডাকো জি স্যার। বা বা জি আহ্বান করো। স্যার। এবার তোমরা মহিলা, তাদউনা, যদি তোমরা মহিলা হয়, তাহলে নুন আর চলে যাবে না, এবার হ্যাঁ থেকে যাবে। আচ্ছা, তারপরে মুদারির আলামত ফেলে দিলে পড়া যাচ্ছে স্যার। না। জি স্যার। এখন আমরা উদউনা। হুম, জি স্যার। জি স্যার। গুড। এটা হচ্ছে 27। বেশ। Okay. আচ্ছা, এরপরে দেখছি হচ্ছে কনভারসেশন। হ্যাঁ, রিডার 5 লেসন 8 এর কনভারসেশন। আচ্ছা, কনভারসেশন পড়ার জন্য দুজন আসবেন। আপনাকে অনেক ধন্যবাদ, সাইফুল ইসলাম ভাই, অনেক ধন্যবাদ। একটা ছিল স্যার, একটা জি, কোয়েরি ছিল, বুঝছেন স্যার, জি। দুর্বল ক্রিয়ায় দেখলাম স্যার যে প্রথমে তিনটা বার মানে তিনটা ফর্ম হচ্ছে একটু এলোমেলো, পরের যেগুলো আছে সাতটা ওগুলো মোটামুটি একটা ধরলেই পরে পড়া যাচ্ছে। তো প্রথম তিনটা যে স্যার এক একটা এক এক রকম, এটার কি কোনো নিয়ম আছে নাকি কোনো ইয়ে যেমন আছে একটা স্যার? বলেন তো। যেমন স্যার ধরেন স্যার, আমরা বললাম যে দাওয়া, হুম, মানে জি। এখানে স্যার এই পরের যে প্রথম যে তিনটা আছে, হুম, প্রথম তিনটা জি, 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 স্যার জি। এক এক। কোন জি মাদি স্যার। থেকে না মুদারি থেকে? ধরুন মাদি থেকে স্যার দা, হুম, তারপরে স্যার দাও। দাও, দাও, তারপর হুম, স্যার দাআত। এই দাঁত। তিনটা তিন রকম।
কিন্তু হ্যাঁ। এরপরে দেখছি দাউনা, দাউতা, দাউতি, দাউতুম, দাউতুম, মানে এটা পরে বোঝা যাচ্ছে আর কি যে এটা হুম। পুরা ইয়েতে চলে আসছে জি প্রথম জি। তিনটাই। জি স্যার, এই প্রথম তিনটার কি কোনো স্পেশাল কোনো ইয়ে আছে কিনা স্যার প্রথম ধরার জন্য? প্রথম আপনি সবসময় যে মূল নিয়মটা ফলো করবে সেটা হলো, আপনি প্রথমটা যদি জানেন, মনে করেন আপনি দাটা জানেন, দা, জি স্যার। দা, এখন এখানে দেখতে হবে আপনার এটার বাপ কি, এটা তো নাসারা। ও, জি স্যার। তাহলে বাপ চিনে আসতে হবে, না হলে জি স্যার জি হবে জি, না। তাহলে হুম, নাসারু, বহু বচন হতো নাসারু, ঠিক আছে। জি স্যার। জি তখন স্যার। এটা হবে দা আ ভু, ঠিক আছে, জি স্যার। দা স্যার। ভু। এখন এই দাউ একটু করাটা কঠিন, তখন মেইন রেডিকেল যেটা দুর্বল ওইটা চলে যাবে। তো মেইন জি রেডিকেল স্যার। হচ্ছে এই প্রথম ওয়াওটা, জি স্যার। এই চলে গেল, এইখানে দেখেন দাও, তাহলে দা, দাও। তো এটা হচ্ছে আচ্ছা। প্রথমবার এখন শিখলেন, তো এরপর থেকে মুখস্থ থাকবে। হ্যাঁ, এরপর স্যার, থেকে এটা। কিভাবে হয় এটা মুখস্থ সবসময় রেখে দিতে হবে, হ্যাঁ, জি স্যার। তাহলে স্যার। সুবিধা হবে। আচ্ছা, তারপরে দেখেন, স্যার। নাসারা থেকে হবে মহিলা না, স, রত, তাই না, জি স্যার। জি স্যার। জি স্যার। নাসারত। তাহলে এখন জি আপনার স্যার। ছিল দা, ওরা প্রথমটা দাঁত ছিল এটা দা, বোঝা। এটা জি হয়ে যাবে স্যার। দাঁত, এটাও সমস্যা নাই। না, এটা সমস্যা নেই। আচ্ছা, এরপরে আপনার হচ্ছে নাসারোনা, জি স্যার। নাসারোনা, তাহলে এখানে জি দা স্যার। আও না, এটা আর সমস্যা হচ্ছে না, এখন থেকে সব সেম। হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ, জি স্যার। দাওয়াতে 4 নম্বরে, প্রথমে আমরা দেখছিলাম না 4 নম্বরে একটা ঝামেলা হচ্ছে, জি স্যার। কিন্তু জি স্যার। দাওয়াতে 4 নম্বরে ঝামেলা নাই, এটা 2 নম্বরে একটু সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, জি স্যার। তো এক আসলে একটায় এক এক রকম হচ্ছে আপনার ব্যাপার ঘটে। মানে এগুলো স্যার সবগুলা ক্রিয়াই স্যার ধরেন আপনার আত্মস্থ করতে হবে বা জি মুখস্থ জি করতে জি, হবে। আমি আসলে আপনাদেরকে একটা। একটা, আমি আপনাদেরকে একটা লিস্ট দিয়ে দিব, মানে সুন্দর চার্ট। ওই জি স্যার। চার্টে, ওই চার্টটা স্যার। দেখলে আপনার কাছে মানে একটু পরিষ্কার হয়ে যাবে যে কি ধরনের রূপান্তর কোনটায় ঘটে, আমি দিয়ে দিব। জি ঠিক স্যার। আছে, ইনশাল্লাহ। তখন আপনাদের জন্য সহজ হবে। জি স্যার। স্যার। স্যার আর এগুলো স্যার ওই যে আপনি যখন ক্লাস নেন তখন ধরেন স্যার একদম ক্লিয়ার বোঝা যায়। হুম। পরে অনেক সময় গিয়ে আসলে আমাদের তো স্যার ধরুন ওইভাবে মানে মেটিকুলাসলি পড়াও হয় না কিন্তু অফিসিয়াল কাজকর্মের চাপে তার অসুবিধা নাই, কারণে যখন এইখানে যখন বুঝলেই হবে, এখানে বুঝলেই হবে ইনশাআল্লাহ। জি স্যার। ঠিক আছে, আর স্যার, এটাই হবে স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার, 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 থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, সালাম অনেক আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কনভারসেশন পড়ার জন্য দুজন আসবেন প্লিজ, কে কে পড়বেন, সহজ কনভারসেশন, আমরা আপনাদেরকে হেল্প করব, প্লিজ। হুজুর, রুল 26। আচ্ছা, আপনি পড়বেন, আর কি পড়বেন, আশরাফ পারভেজ, আপনি কি আছেন? ওস্তাদ আসসালামু আলাইকুম, আমি আছি। ওয়ালাইকুম আসসালাম, তো সারা শব্দ করছেন না তো। এই কয়দিন মিস হওয়ার কারণে একটু বোঝার চেষ্টা করছিলাম আর কি আচ্ছা, ওস্তাদ। এখন বোঝার সমস্যা নাই, অসুবিধা হবে না, বলা যাবে, কিছুটা ইনশাআল্লাহ বলেন। ওস্তাদ, ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জি, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখন আমাদের গোলাম রব্বানী, আপনি বলবেন, শুরু করবেন প্লিজ। ইব্রাহিমও, হুম। ইব্রাহিম বলছে, মাযা তাফআলিনা ইয়া বিনতি। হুম। মানে মানে কি, তাফআলিনা তুমি করছো, ইয়া বিনতি হে আমার মেয়ে তুমি কি করছো। সুন্দর, হে আমার মেয়ে তুমি কি করছো। বিসমিল্লাহির রহমানির রহিম। সুআইদা, আহ, আকউই, আকউই সিয়াবা, হুম। আকউই সিয়াবা, সিয়াবাতি, সিয়াবাল্লাতি। সিয়াবাল্লাতি, গসাল, গসাল নাহা। হ্যাঁ, কাওয়া ইয়াকভি, আয়রন করা, সেখান থেকে হ্যাঁ, আকভি মানে আমি। আমি ইস্ত্রি করছি। হ্যাঁ, সিয়াব মানে হচ্ছে সিওয়াবা, ড্রেস। ড্রেস। সিয়াবাল্লাতি, আমার আমার ড্রেস, না না, আল্লাতি যা। যা ধৌত করা হয়েছিল। হুম, ধৌত আহ, করেছি, গসাল না, আমরা সেটা গোসল যেগুলো আমরা ধৌত করেছিলাম, ঠিক যেগুলো, আছে। হ্যাঁ, গসাল না, হ্যাঁ, আমরা যেগুলো ধৌত করেছিলাম সেই কাপড়গুলো। আমরা ইস্ত্রি করছি, আমি ইস্ত্রি করছি। গুড, সোয়াদ বলছে, এবার ইব্রাহিম। ইব্রাহিম বলছে, আকাওয়াইতিল, আকাওয়াইতিল কামিসাল আবিয়াদা। আবিয়াদা মানে তো হুজুর সাদা। গুড। আর হচ্ছে আকাওয়াইতি আমি
তুমি কি তুমি কি? তুমি কি আয়রন করেছিলে হুম, কাপড়টি? হুম, তুমি কি সাদা কাপড়টি আয়রন করেছিলে? সুন্দর, মাশাআল্লাহ। এবার সুয়াদ বলছে। সোয়াইদা, নাম, আহ কাওয়াইতুহু, হুম, হ্যাঁ এটা করেছি। হুম। ইব্রাহিম বলছে ওয়াল কামিস আল আখদরা। আখদরা মানে তো সবুজ। হ্যাঁ, মাশাআল্লাহ। জি, জি। তাহলে তুমি কি সবুজ কাপড়টি আয়রন করেছো? এই ধরনের তো বোঝাচ্ছে। সোয়াইদু, লা, লাম, লাম আকউইহি বাদা, না, বাদু। বাদু, না হুম, এখনো করিনি, মানে গুড। এটা পরে করবো বা এখনো না, করিনি, করা হয়নি, করা হয়নি, করা হ্যাঁ, হয়নি, এখনো করা এখনো করা হয়নি। হয়নি। সাকউইহিল আনা ইনশাআল্লাহ, হুম। আহ এই কিছুক্ষণ পরে আমি এটা ইস্ত্রি করবো ইনশাআল্লাহ। না, না, আল আনা মানে কি? আর এখন, এখন তো নিজের মতো অনুবাদ করা যাবে না, আমাদের হারুন ভাই নাই। উনি ভালো উনি ভালো অনুবাদ করতে পারেন। মাশাল্লাহ, স্পটেই তৈরি করেন আর কি। তাহলে আল আনা মানে এখন এখন। ইস্ত্রি করবো ইনশাআল্লাহ, হ্যাঁ, আমি সেটা এখন ইস্ত্রি করবো এখন ইস্ত্রি ইনশাআল্লাহ। করবো ইনশাআল্লাহ। ইব্রাহিমু ওয়াল মানাদিলুল মানাদিলু আকাউইতিহা। হুম, মানাদিল হচ্ছে রুমাল। হুম। আম, তুমি কি রুমালটি আয়রন করেছো? গুলো বহু বচন আছে এখানে, রুম- মানাদিল। মানাদিল, তুমি কি রুমালগুলো আয়রন করেছো? হ্যাঁ, রুমাল হচ্ছে আপনার মাথার উপর যেটা দেয়, হ্যাঁ, এটা। জি। আহ বিসমিল্লাহির রহমানির রহিম। উম্মি কাওয়াত, কাওয়াত হা ফিস সাবা, ফিস সবাহি। হুম। উম্মি, উম্মি মানে মা, আমার কাওয়াত, মা আমার মা, কাওয়াত হা, ও সেগুলো ও আয়রন করেছে। আয়রন করেছো, ফিস সবাহা, সবাহা সকালে, ফিস সাবাহি। সবাহি সকাল না সকালে, সেটা, হ্যাঁ, 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 হ্যাঁ। সকালে আমার মা সেটা ইস্ত্রি করেছে। Good. ইব্রাহিমু আতুরিদ আতুরিদিনা আন তাকুলি লি শাইআন। আতুরিদিনা মানে হচ্ছে তুমি মহিলা যাবে। না, না, তুমি কি চাও? তুমি কি চাও? আন তাকুলি, আন্তাকুলি, কিছু বলতে। কিছু বলতে। শাইআন মানে মানে লি, তুমি কি লি আমাকে। আমাকে শাইআন মানে কিছু। কিছু, তুমি কি আমাকে কিছু বলতে চাও? গুড। সুয়াইদু, নাম, ইন্না, ইন্না জামিলাতি, হুম। ইন্না জামিলাতি, সালওয়া, সালোয়া একটা মেয়ের নাম। সালোয়া, ইন্না জামিলাতি আমার বান্ধবী সালোয়া, হুম। নিশ্চয় আমার বান্ধবী সালোয়া, দাওয়াত নি, আমাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিয়েছে, আহ এটা কি ইল্লা নাকি না, ইলা, ইলা। ইলা, ইলা বাইতিহা, তার বাড়িতে, হাজাল মাসা ফাআরজু, মাসা মানে ফাআরজু, বিকালে, আজ বিকালে বা এই বিকালে। আজ, হ্যাঁ মাসা আজ বিকালে, ফাআরজু আন তাসমা, তাসমাহা লি, বিল্লাদি হবে না, বিজাহাবি। বিদাহাবি, ইল, ইলা, ইলা। ইলা বাইতিহা বাদা সলাতিল আসর। মাশাআল্লাহ। তাহলে ফাআরজু মানে আমি আশা করি, হ্যাঁ, হ্যাঁ, অতঃপর আমি এটা আশা করি। আচ্ছা। এখানে উস্তাদ বলছে যে ইন্না, নিশ্চয়ই, তার নিশ্চয়ই বোঝা যাচ্ছে, বা অথবা আমার বান্ধবী সালুয়া আমাকে তার বাসায় দাওয়াত দিয়েছে আজকে বিকাল বিকালে। বেলা, হ্যাঁ, আজকে বিকালে। ফারজু, মানে আমি আমি আশা আশা করি, করি। আমি আশা করি, আন তাসমাহা, তাসমাহা, তুমি অনুমতি দিবে। তাসমা, তাসমাহা অনুমতি দেওয়া, লি আমাকে, বীজ, যাইতে, বীজ দাহাবি মানে আমাকে যাওয়ার জন্য অনুমতি দেবে, ইলা বাইতিহা তার বাড়িতে, বাদা সালাতুল আসর আসরের নামাজের পরে আমাকে তার বাসায় যাওয়ার অনুমতি দেবে। এক্সিলেন্ট, মাশাআল্লাহ।
এই তো একটা সুন্দর বড় একটা লাইন, এখানে অনেক ধরনের শব্দ আছে। এটাতে অনুবাদ করে আপনার কেমন লাগছে? আপনাকে মাইক ধরা হইলো, আলহামদুলিল্লাহ। বলেন আপনার অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ। এটা এটা খুবই ভালো লাগছে আমার কাছেও। ভেরি গুড। এবং এটা আনন্দের, হ্যাঁ। এই যে জি আপনি উস্তাদ। মাশাআল্লাহ আপনি বলতেছেন আমি দুইটা ক্লাস ফলো করতে পারি নাই, তা সেখান থেকেও তো আলহামদুলিল্লাহ বলতেছেন। এভাবে অপারেট করা যাবে, হ্যাঁ। দেখা গেল 10 লাইনের মধ্যে 10টা শব্দ আপনার অপরিচিত, কিন্তু ওইটাকে আপনি ডিকশনারির হেল্প নিয়ে জেনে নেবেন। কিন্তু 10 লাইনের ইনশাআল্লাহ। মধ্যে 90% আপনি অপরিচিত পাবেন না আর। ঠিক আছে। এটা আপনি ইনশাআল্লাহ, এটা একটা মানে আশা হচ্ছে যে আমরা কনফিডেন্স পাচ্ছি যে জি অনেকগুলি অর্থ অনেকবার দেখতে 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 একটা আইডিয়া হয়ে গেছে আর কি। জি এবং যদিও মনে হয় যে এটা এইরকম হবে যদি ইয়া হয়। না, এটা পড়তে পড়তে হয়ে যাবে। আবার এমন না যে আপনি বোঝেনই না, এটা তো নাই। হ্যাঁ, বা আপনি 90 ভাগ ইনশাআল্লাহ বুঝবেন, আলহামদুলিল্লাহ এটা নাই। 10 ভাগ আপনাকে জি ওইটা আপনি উম, যেমন আপনি ইঞ্জিনিয়ার, আপনি ভালো ইংরেজি জানেন, এখন আপনি ইংরেজি পত্রিকা নিলেও এরকম সিচুয়েশন হবে আপনার। আপনি দেখেন, জি উস্তাদ। আপনি ডেইলি কিছু স্টার কিছু নিয়ে ওয়ার্ড বসবেন। হয়তো বা ইয়া কমন হ্যাঁ হ্যাঁ থাকে না। হ্যাঁ, কিন্তু আপনি পড়ে বুঝতে পারবেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেন্টেন্সটা পুরোটার অর্থটা একটু আইডিয়া জি করা যায়। জি। এবং যদি আপনি টিচার হতে চান তখন হয়তো আপনাকে প্রস্তুতি নিয়ে যাইতে হবে, যে জি এটা আমি উস্তাদ। এখন ব্যাখ্যা করব। কিন্তু এমন না যে আপনি কিছুই বোঝেন না, হ্যাঁ, ওইটা হবে জি না। উস্তাদ। আচ্ছা, যে আমরা আচ্ছা। যদি বলি না জানাটা, বা আরেকটু যদি বাংলায় বলি জিনিসটা যদি শুনতে অসুবিধা, মানে মূর্খতা ওই সম্পর্কে, মূর্খতাটা কেটে গেল, হ্যাঁ। এবং সেখানে হচ্ছে আমার ইনশাআল্লাহ। মূর্খের বিপরীত যেটা জ্ঞান, এইটা এসেছে, হ্যাঁ। স্যার। ওকে। যা আল হক ইনশাআল্লাহ ও আল্লাহ যা আমাদের উপর কল দান বাতিল। করুন। ঠিক আছে। মানে হক আল্লাহ আসছে, আমাদের আর উপরে তখন, রহমত নাজিল করুন। হ্যাঁ, যখন হক এসে যায় তখন অন্ধকার দূর হয়ে যায়, বাতিল চলে যায়। হ্যাঁ, যা আল জি হক উস্তাদ। অজাহাক আল বাতিল। আচ্ছা, তারপরে প্লিজ। ইব- স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু স্যার ইন্টারফিয়ার করবো শিওর। স্যার, একটু স্যার এর আগের একটা সেন্টেন্সের গ্রামাটিক্যাল ইয়েটা আমি বুঝতেছি না স্যার, কাইন্ডলি যদি একটু, নাকি প্লিজ। এটা পরে না না, পরে বলেন বোঝাবেন? বলেন বলেন বলেন। এটা হচ্ছে স্যার যে একটা সেন্টেন্স ছিল না স্যার, যে আ তুরিদিনা আন হুম তাকুলি হুম লি হুম। আন তাকুলি, এটার একটু ব্যাখ্যাটা যদি একটু শিওর করেন। শিওর শিওর শিওর। তুমি মহিলা বলো বা বলবে, ও এটা কল, আচ্ছা কল আমরা পড়েছি, কলা ইয়াকুলু, মানে কি বলেন, কলা ইয়াকুলু। মানে স্যার মাদি মুদারি স্যার বলা বলা বলা। ছিল। এবার হ্যাঁ, ইয়াকুলু দিয়ে যদি আমরা বলতে থাকি, তাহলে তুমি হ্যাঁ, মহিলায় কি পাবো দেখেন, স্যার, তাকু লিনা, এটা পাবো। তুমি জি স্যার। মহিলা বলো বা বলবে, তুমি হ্যাঁ মহিলা স্যার। বলো বা বলবে। এখন স্যার, আপনি এর আগে আন বসায় দেন। আন, স্যার, আন মুদারিকে কি করে? মানসুব মাজজুম, করে। মানসুব না মাজজুম, হ্যাঁ মানসুব করে। মানসুব, মানসুব তাহলে করে, জি। তাকুলিনা মানসুব হলে তার নুন চলে যাবে। আচ্ছা স্যার, জি স্যার। তাহলে আন ও, তাকুলি পাওয়া গেছে। হ্যাঁ স্যার বুঝছি স্যার, এখন আন্ডারস্ট্যান্ড স্যার। ওকে, তাহলে আতুরি দিনা, তুমি চাও কি আন তাকুলি, বলতে, হ্যাঁ এটা তারপরের লিটা হচ্ছে আমাকে শাইআন মানে কিছু। রাইট স্যার। স্যার ঠিক আছে, না নুন যে চলে যাবে স্যার, ওইটা মানে আমার মাথায় ছিল না, না কোনো স্যার। অসুবিধা নাই। এটা আমরা বলাতে আরো সবার চোখে পড়লো। জি স্যার। তাহলে তুমি কি আমাকে কিছু বলতে চাও, এটা হবে। জি স্যার, তখন স্যার, সুয়াদ বলছে যে হ্যাঁ, আমার বান্ধবী সালোয়া আমাকে তার বাসায় আজকে বিকালে দাওয়াত দিয়েছে, সুতরাং আমি আশা করি যে আপনি আমাকে তার বাসায় যেতে অনুমতি দিবেন আসরের নামাজের পরে। এবার ইব্রাহিম বলছে, জি, আমাদের গোলাম রব্বানী ভাই প্লিজ। ইব্রাহিম বলছে, ইজহাবি ওয়ারজিই বারাদা সলাতিল মাগরিবি। ইজহাবি মানে তুমি যেতে পারো। না, আদেশ, ওয়ারজি তুমি যাও। তুমি যাও। ওয়ারজি ফিরে এসো, এবং ফিরে এসো বাদা সলাতিল মাগরিবি। মাগরিবের নামাজের পরে ফিরে এসো। গুড, আগে আগে। মাগরিব নামাজের বাদা সলাতিল ও বাদা, মাগরিবি। ঠিক আছে, বাদা জি পরে পরে, জি জি জি, জি। ঠিক আছে। তাহলে তুমি যাও এবং ফিরে আসো এবং ফিরে মাগরিবের, এসো মাগরিবের মাগরিবের নামাজের সালাদের পরে। পরে। এবার আমেনা বলছে, আমেনাতু ইয়া ইয়া আনা ইয়া ইয়া মুহাম্মদ আবা, ইয়া আবা। ইয়া আবা মুহাম্মদ।
মানে আচ্ছা, আমেনা হে কে সেটা একটু মোহাম্মদের বলি বাবা। তাহলে আপনার, হ্যাঁ, অনুবাদ করতে ভালো হবে। জি এতক্ষণ যে ইব্রাহিম সাহেব ছিলেন, ইনি হলো আমেনার হাজবেন্ড, ঠিক আছে? আমেনা হচ্ছে তার ওয়াইফ। এবার হ্যাঁ। ওয়াইফ তার হাজবেন্ডকে বলছে, দেখেন কি ইয়া আবা মোহাম্মদ মানে হে মোহাম্মদের বাবা। খুব সুন্দর। জি। আহ তাআলা হুনা ওয়ানজুর। তাল, তাল তাআলা শব্দটা মনে হুনা। রাখবেন। তাল মানে আসো, তাল তাল মানে তাল মানে হলো আমি জানতে কাম, চাচ্ছি কাম, কাম মানে আশা, আসো। আসো, আসো। হ্যাঁ, তাল, তাল। তাল। শোনেননি? তাল তাল ইয়া হ্যাঁ। আখি, তাল বিসুরা, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, তাআলা তাল। হুনা ওয়ানজুর। হুম, নাজার, নাজার মানে দেখা, অনজুর আদেশ সেখান থেকে। আদেশ। আচ্ছা। তাআলা হুনা এখানে আসো। হুম, তাআলা হুনা ওয়ানজুর, ওয়ানজুর মানে এখানে কি হচ্ছে এবং উস্তাদ? দেখো, এবং দেখো, এবং দেখেন। আচ্ছা, এখানে আসো এবং দেখো। ইন্না মুহাম্মাদান ইয়াজ ইয়াজরি হুম, আলা আলা সুল্লাম, সুল্লাম, সুল্লাম। হ্যাঁ, সুল্লাম। যারা ইয়াজরি মানে চলা, দৌড়ানো। আর সুল্লাম মানে হচ্ছে সিঁড়ি, স্টিয়ার। সিঁড়ি বেয়ে চলছে, আলা মানে সিঁড়ি বেয়ে চলছে, হ্যাঁ? আচ্ছা। ওয়াকসা, আকসা, আকসা আন ইয়াক, ইয়াক আ, হ্যাঁ, ওয়াকা, ওয়াকা, ইয়াকাউ, ওয়াকা, ইয়াকাউ মানে পড়ে যাওয়া, পড়ে যাওয়া। পতিত হওয়া। হ্যাঁ, আকসা, আকসা, আকসা আকশা, মানে আকশা মানে আমি ভয় পাচ্ছি। আকশা আন পড়ে যাওয়ার ভয় পাচ্ছি মানে হ্যাঁ। মোহাম্মদ মেবি ছোট। তো হুম, বলছে হুম। যে তাড়াতাড়ি এখানে আসো এবং দেখো মোহাম্মদ সিঁড়ি বেয়ে আহ, উপর সিঁড়ি বেয়ে চলছে বা সিঁড়ি বেয়ে যাচ্ছে। সিঁড়িতে আমি দৌড়াদৌড়ি ভয় করছে। পাচ্ছি, হ্যাঁ, আমি ভয় পাচ্ছি সে পড়ে যাবে। গুড, সুন্দর। এবার ইব্রাহিম বলছে। ইব্রাহিম বলছে লা তাজরি ইয়া মুহাম্মাদু, হুম, হে মোহাম্মদ, তুমি ভয় পেও না, না, দৌড়ায়ও না। তুমি দৌড়ায়ও না। হুম, তাআলা হুনা, এখানে আসো। গুড। মা হাজা বিয়ামিনিকা, হুম, তোমার ডান হাতে কি? বিয়ামিনিকার ডান হাতে। জি, জি, বিয়া, আহ, বি মানে তো উইথ বা দ্বারা। জি, আর ইয়ামিনুন মানে হচ্ছে ডান হাত। আর কা মানে হচ্ছে তোমার। তোমার, জি, তোমার ডান হাতে কি? হুম, আরিনি, আর ইনি, এটার মানে আমাকে দেখাও। আপাতত শুধু আমাকে এতটুকু দেখাও। রাখেন, হ্যাঁ, আর ইনি জি, আমাকে দেখাও। আরিনি আমাকে দেখাও। ইরমি হাজা, রমা ইয়ারমি থেকে আদেশ, ইরমি। জি, রমা ইয়ারমি মানে নিক্ষেপ করা। নিক্ষেপ করো এটা এদিকে, মানে এটা ফেলে এ- দাও, এরকম, এটা এটা ফেলো, ফেলে ফেলো। দাও। জি। হাজা তুরবুন, তুরব। তুরাবুন, হুম, এটা মাটি। এটা মাটি। আচ্ছা, তাহলে লা, কুনতুতু রবা, হ্যাঁ, কুনতুতু হ্যাঁ, রবা কুন্তু থেকে তুরাবা, তুরাব। জি, জি, তুরাব মানে মাটি। মাটি। তাহলে যে লা তাজরি ইয়া মুহাম্মাদু, হে মোহাম্মদ তুমি ছোটাছুটি করো না। তাআলা হুনা, এদিকে এসো। মা হাজা বি ইয়ামিনিকা, তোমার ডান হাতে এটা কি? আর নি, আমাকে দেখাও। ইরমি হাজা, আহ, ইরমিটার অর্থটা ভুলে গেলাম রমা হুজুর। ইয়ারমি নিক্ষেপ করা। নিক্ষেপ করো এটা। হুম, হাজা তুরাবুন, হুম, আহ, এটা মাটি। তুরব, এটা মাটি। আচ্ছা, রমা কিভাবে মনে রাখবেন তার একটা ক্লু বলি, গল্পের মতো, তাহলে আপনার মনে থাকবে, হ্যাঁ? ও ব্যাগটা রাখো। আচ্ছা, রমা কিভাবে আপনি মনে রাখবেন? আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল সাদাত, আপনি কেমন আছেন? সালাম আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এটা কি পথ ভুল করে স্যার নাকি অনেকদিন ফোনে পরে। হঠাৎ ক্লিক করে? স্যার আজকে অনেকদিন পরে। এটা স্যার একটু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, বাট যদি এই কিছুক্ষণ আগে আসছি স্যার, তো হঠাৎ করে মনে হলো যে অ্যাটলিস্ট কিছুটা প্রেজেন্স দরকার স্যার। আচ্ছা, তাহলে থ্যাংক থাকেন, ইউ যেন স্যার। না, যেন না, হ্যাঁ। আচ্ছা, স্যার ঠিক আছে, থ্যাংক ইউ, স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, একটা এখানে রমা নিয়ে একটু ছোট গল্প বলি, তাহলে আপনার মনে থাকবে, ঠিক আছে? সেটা জি, হচ্ছে যে আপনার
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশ কয়েকবার হত্যার প্রচেষ্টা করা হয়, হ্যাঁ। তখন তার মধ্যে একটা আছে হচ্ছে যে আল্লাহ বলছেন যে ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কতালাহুম, হ্যাঁ, সূরা আনফালে আছে, আল্লাহ বলছেন যুদ্ধের ময়দানে সেদিন তোমরা তাদেরকে হত্যা করনি, বরং আল্লাহই তাদেরকে হত্যা করেছে। অর্থাৎ যখন যুদ্ধ হয়েছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথের মানুষ আসার সময় কম থাকতো, তো আল্লাহ বলছেন যে তোমরা হত্যা করনি, মূলত আল্লাহই এখানে হত্যা করছে তাদেরকে। এবার আল্লাহ বলছেন অমা রমাইতা ইদ রমাইতা, তুমি যখন নিক্ষেপ করেছো পাথর, আহ, তুমি নিক্ষেপ করনি, এরকম বলছেন আল্লাহ। অর্থাৎ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করছে আর কি, হ্যাঁ, মানে হাতের কাছে যা পাইছে তাই দিয়ে। তো আল্লাহ বলছেন যে তুমি যে পাথরটা নিক্ষেপ করছো এটা তুমি করনি। তাহলে অমা রমাইতা, আমার সাথে বলেন, অমা রমাইতা ওমা রমাইতা ইদ রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওয়ালাকিন্নাল্লাহ রমা। হ্যাঁ, বরং আল্লাহ এটা নিক্ষেপ করেছে, হ্যাঁ। জি, বরং এটা আল্লাহ এটা নিক্ষেপ হ্যাঁ, করেছেন। এটা হচ্ছে সম্ভবত সূরা আনফালের, এটা হচ্ছে সূরা আহজাবের যুদ্ধ, অথবা খন্দক আহজাব একই, অথবা হচ্ছে আপনার হুনাইন, ঠিক আছে, এই 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 ধরনের একটা যুদ্ধের ঘটনা এখানে বর্ণনা করা হয়েছে। তো তখন আল্লাহ বলছেন যে তুমি নিক্ষেপ করেছো পাথর, কিন্তু তুমি করনি, বরং এটা আল্লাহ করেছেন। অমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ওকে। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন বাসা থেকে, হুম, তখন তাকে হত্যার উদ্দেশ্যে ঘিরে ফেলা হয়েছে। সে সময় তিনি একটু বালি নিয়ে তাদের দিকে নিক্ষেপ করছেন, হ্যাঁ, এবং সেটাতে তাদের চোখে গেছে, তারা এটার কারণে অসুবিধা বোধ করেছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন নাই। তো সেটাও হচ্ছে একটা নিক্ষেপ। আচ্ছা, আরেকটা হাদিস আছে, আমার সাথে বলেন, আলা আলা ইন্নাল কুওয়াতার রমা। ইন্নাল কুওয়াতার রমা। হ্যাঁ, জেনে রাখো নিক্ষেপই হচ্ছে শক্তি, ঠিক জেনে আছে। রাখো নিক্ষেপই হচ্ছে শক্তি। হ্যাঁ, মানে তীরন্দাজি হচ্ছে যুদ্ধের একটা বড় শক্তিশালী অর্জন, হ্যাঁ। এখন আজকের যুগে এসে ব্যাখ্যা হয়ে যাবে, মনে করেন কি ভালো যুদ্ধের কি নিক্ষেপ করা যায়, ক্ষেপণাস্ত্র নাকি আমি নামটাম জানি না, হ্যাঁ, বা মিসাইল মিসাইল। মিসাইল মিসাইল, মিসাইল হ্যাঁ 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 হ্যাঁ, মিসাইল 2000 3000 কিলোমিটার দূর থেকে আঘাত করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে। তো এরকম, হ্যাঁ, নিক্ষেপই হচ্ছে শক্তি। আলা ইন্নাল কুওয়াতার রমা, জেনে রাখো নিক্ষেপই হচ্ছে শক্তি। তাহলে নিক্ষেপ করা, হ্যাঁ, রমা ইয়ারমি নিক্ষেপ করা। উস্তাদ এখানে একটা আমার ইয়ে আছে, জি। সেটা হলো যে আমরা হাত মানে ইয়াদুন বুঝতাম, ইয়াদুন, হুম। কিন্তু ডান হাতের ক্ষেত্রে ইয়ামিন বলা হয়। জি জি জি। আর ডান ডান বাম হাতে কি হবে? হুম, বাম হাতকে শিমাল বলা হয়। শিমাল। হুম। ইয়ামিন আর শিমাল, জি জি জি। আর দুই হাত মিলে সেটাকে ইয়াদুন বলা হয়। না, হাত মানে হাত, এখন সেটা ডান হাত বাম হাত যে কোনো হাত হতে পারে, ওটা কমন কমন নাউন। আ- আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, এরপরে আপনার ডান হাত না বাম হাত এটা পরের আলোচনায়, যে সেটাকে আপনি ডান বলবেন না বাম বলবেন। আচ্ছা, আপনি বুঝতে শুনেন অমা পেরেছি। তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ বলছেন হে মুসা তোমার ডান হাতে কি। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আল্লাহ বলছেন হে মুসা তোমার ডান হাতে কি। কলা হিয়া আসয়, সে বললেন এটা লাঠি। হুম, আতাওয়াক্কাহু আলাইহা ওয়া আহুস্সু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মানে আমি এটা দিয়ে গাছের ডাল পারি, ছাগলকে খাওয়াই, উনি বলতেছেন, ঠিক আছে, এবং পথ চলাচল করি। জি, বুঝছি। তারপরের অংশে আসি আমরা, এবার মাহমুদ এসে গেছে, হ্যাঁ, ইয়াদখুলু মাহমুদ। আচ্ছা। মাহমুদ, হুম। মাহমুদ, হুম। মাহমুদ বলছে ইয়াদখুলু মাহমুদুন, ওটা তো ইয়াদখুলু ওটা ওটা প্রবেশ করবে। ব্র্যাকেটে হয়ে গেছে, মানে মাহমুদ প্রবেশ করেছে, হ্যাঁ। এবার মাহমুদ এসে বলছে, কি বলছে দেখেন,
এটা বলেন আসসালামু, আসসালাম। সালাম দেন, এই যে সালাম দিচ্ছে সে। আসসালামু আসসালাম। ওস্তাদ শুনতে পাচ্ছেন? জি জি জি, আমি একটু কেটে গেছে লাইন। আচ্ছা, এবার এবার দেখেন ইব্রাহিম বলছে। এবার বলেন আমাদের গোলাম রব্বানী ভাই আপনি। নেটে একটু প্রবলেম হচ্ছে ওস্তাদ। জি জি, একটু প্রবলেম হচ্ছে। উম, আমি শুনতে পাই আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু ইন্টারনেটের সমস্যা হচ্ছিল, প্লিজ আবার গোলাম রব্বানী ভাই আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম থেকে। স্ক্রিনটা আসছে না। আচ্ছা, এবার আসবে দেখেন। ওয়ালাইকুম আসসালাম, শান্তি বর্ষিত হোক। জেতাল ইয়াউমা মুতাআখিরান। হুম। যেটা হচ্ছে নিয়ে আসো। না 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 না, আজ জি এটা মানে হচ্ছে যা আ ইয়াজিউ, যা আ যা, ইয়া, জি। ইয়াজিউ মানে আশা। এবার যা আ দিয়ে একটু মাদি বলেন তো রব্বানী ভাই, যা আ দিয়ে। যা আ, যাউ, জাআত, হুম, এরপরে কি বলবেন? জিত্তা। জি না, জিতা, না না, জি না প্রথমে। জিনা। হুম, জি তারপরে হুজুর। আনতা। জিনা, তারপর হচ্ছে জেতা। গুড, এই তো হয়ে গেছে। যে জেতা, জেতুম, জেতি, জেতুন্না। গুড, তাহলে জিটা পেয়ে গেলেন, তুমি এসেছো। ঠিক আছে, ইউ কেম, ইউ কেম। তাহলে বলেন জিতা আজকে বোধহয় লিয়াউমা। ইন্টারনেটের বেশি সমস্যা দেখা দিচ্ছে ওস্তাদ। হচ্ছে একটু ইন্টারনেটে সমস্যা হচ্ছে। জেতাল ইয়াউমা মানে আজকে তুমি এসেছিলে। মুতাআখিরান। জি, দেরি করে। মুতাআখিরানটা ভুলে গেলাম। দেরি আহ, করে, দেরি দেরি করে। করে। আজকে হে হে মাহমুদ, তুমি আজকে এসেছিলে দেরি করে। হুম। ফামাস ফামাল সাবাবু। সাবাব মানে হচ্ছে কারণ। আহ, জি। আহ, এটার কারণ কি? সুন্দর, ফামাস সাবাব, এটার কারণ কি? এবার মাহমুদ সাবাব। বলছে। মাহমুদ, সাকাউতা, সাকাউতাল ইয়াউমা আহাদা আহ, জুমা জুমালাই হুম, ইলাল মুদিরি। হুম। আচ্ছা, সাকাতুল ইয়াউমা, মানে আমি অভিযোগ সাকাউতু, করেছি, সাকাওতু অভিযোগ করেছি আমি। সাকাউ- সাকাউতুল ইয়াউমা, আজকে আমি অভিযোগ করেছি। একটা অভিযোগ, জুমালাই, আমার বন্ধুর আমার একজন বন্ধুর ব্যাপারে, ব্যাপারে। একটা বন্ধু ইলার মুদির, এই প্রধান শিক্ষকের কাছে আমি আজকে একটা অভিযোগ করেছি। হুম। ফাতালাব ফাতালাবানা অতঃপর তিনি আমাদেরকে ডেকেছেন। ফাতালাবানা ফাতালাবানা ইলা মাকতাবিহি, মাকতাবিহি মানে লাইব্রেরিতে, না, তার অফিসে। তার অফিসে, লি তাহকিকি, তাহকিক মানে এটা হলো কারণ দর্শনের জন্য, না, ইনভেস্টিগেশনের জন্য। মানে ইনভেস্টিগেশনের হ্যাঁ, জন্য, এটার জন্য, এটা এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে কি পরীক্ষা ব্যাপার। নিরীক্ষা করার জন্য।
আচ্ছা, তিনি আমাদেরকে তার অফিসে ডেকেছিলেন এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য, বা হলো আহ ইনভেস্টিগেশনের জন্য, হ্যাঁ। investigation করার জন্য। গুড। এবার ইব্রাহিম বলছে। ইব্রাহিমও লিমা সাকাউতু তাহু, হুম। কি অভিযোগ করেছিলে তুমি? না, ওয়াই ওয়াই। ও, ওয়াই, কেন অভিযোগ করেছিলে? লিয়ান, কেননা দাইম, দাইমান, দাইমান সব সময়। ইয়া ইয়াখুযু কুতুবি ওয়া দাফাতিরি। হুম। দাফাতিরি মানে আমাদের খাতা। আমার খাতা, আমার দাফাতিরি বই। ওয়া ওয়া ইয়াতউই সে ভাঁজ আও করে ইয়াতউই আও রাকাহা। তার পৃষ্ঠাগুলো। আমার রাকাহা বই এবং আমার খাতার পৃষ্ঠাগুলো সে সবসময় ভাঁজ করে। ভাঁজ করে। আচ্ছা, হ্যাঁ, নেয় এবং ভাঁজ করে। মানে ইয়া খুজু, সে নেয় আমার বই এবং খাতাগুলো এবং তার এবং পৃষ্ঠাগুলো ভাঁজ করে। ভাঁজ করে, ভাঁজ করে, হ্যাঁ। এবার ইব্রাহিম বলছে। মা আহ, হাযিহিল, আচ্ছা, এবার একটু ভুল আছে, মানে বইয়ে কি আছে এরপরে? বই কি আছে আপনাদের কারো কাছে? পৃষ্ঠা কত ওস্তাদ? উম এটা একটু ভুল দেখছি। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার না, বইয়ে ঠিক আছে, বইয়ে ঠিক আছে। এবার ইব্রাহিম বলছে। প্লিজ, গোলাম রব্বানী ভাই। মা হাযিহিল হালাওয়াতি মাআকা। হালাওয়া মানে মিষ্টি। আহ, হা- হালুয়া মানে মিষ্টি, লাতি মাআকা, তোমার সাথে। তোমার সাথে। আচ্ছা, তোমার সাথে এই মিষ্টি আহ, কার জন্য? বা কিসের কিসের মিষ্টি এটা, হ্যাঁ। আহাজিহি, কিসের বা মিষ্টি? কি কি মিষ্টি, হ্যাঁ। আহাজিয়াতুন, আহাদিয়াতুন। আহাদিয়াতুন হাজিহি আম ইশতারাইতাহা, ইশতারাইতাহা, তুমি তা কিনেছো, হ্যাঁ। তুমি তা কিনেছো। তাহলে এটা কি উপহার? আহ, এটা কি উপহার, নাকি তুমি কিনেছো? হ্যাঁ, মানে তোমাকে কি কেউ দিছে নাকি তুমি কিনেছো? কিনেছো এটা। ইব্রাহিম বলতেছে। এবার মাহমুদ বলছে। ওস্তাদ এই যে হালুয়া একটা আরবি শব্দ। আহ এখন হয়েছে কি, আমাদের হালুয়া তো আলাদা জিনিস আবার, ঠিক আছে। হালুয়া মানে মিষ্টি, আহ, কিন্তু আমরা যেই হালুয়া বলি সেইটা তো আবার অন্য জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আসে নাই, সেটা যে অন্য। হতে পারে, হতে পারে। কিন্তু আমরা মিষ্টি বলতে যেটা বুঝি, হ্যাঁ, হালুয়া তো কিন্তু সেটা না। ঠিক আছে। হ্যাঁ, সেটা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। এরপর এটা বলেন আশরাফ ভাই, এখান থেকে মাহমুদ বলছে। আন্নানি উরিদু আন আদউ লিস ইস ইস্তারাইতুহা, হুম। ইস্তারাইতুহা আমি তা কিনেছি। লিয়ান্নানি। ইস্তারাইতুহা মানে আমি তা আমি, কিনেছি, লিয়ান মানে কেননা কেননা আমি। উরিদ উরিদ উরিদু আন আদউ আদউয়া হ্যাঁ, আমি দাওয়াত, উরিদু আমি চাই দাওয়াত দিতে। আন আদউ 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 ওয়া আদউ, দাওয়া মানে দাওয়াত দিতে, মানে দাওয়াত দিতে চাই। হ্যাঁ। আন সালাসাতান, সালাসাতান সালাসাতাম মিন জুমালাই ইলা বাইতিনা, আগামীকাল আমাদের বাসায় বন্ধুদেরকে তিনজন বন্ধুদেরকে দাওয়াত দিতে, বন্ধুদেরকে, আমার তিনজন বন্ধুকে। তিনজন বন্ধুকে দাওয়াত দিতে চাই। সুন্দর। এবার ইব্রাহিম বলছে। ইব্রাহিম বলছে উদুহুম লিতানাউলি, লিতানাউলিল আশাই বাদা গদিন। গদেন। তুমি দাওয়াত দিবে তাদের, লিতানাউলি, জি, তাদেরকে তাদেরকে, দাওয়াত দাও, তাদেরকে হচ্ছে দাওয়াত দাও রাতের খাবার গ্রহণের জন্য।
রাতের খাবার গ্রহণের জন্য বাদা গদান, মানে আগামীকালের পরে। গুড, গুড। ফাসায়াকুনু ফাসায়াকুনু আম্মুকা মুসা আইদন মায়ানা ইনশাআল্লাহু। সুন্দর। ফাসাইকুনু, হ্যাঁ, মানে হবে। ফাসায়াকুনু, ফাসাইয়াকুনু হবে, আম্মুকা, তোমার চাচা, বা থাকবে, হবে বা থাকবে, তোমার চাচা থাকবে। সেই চাচার নাম কি? তোমার চাচা থাকবেন মুসা। তোমার মুসা চাচা হচ্ছে ওনার মুসা। নাম। হ্যাঁ, তোমার জি চাচা মুসা থাকবেন, আইদন মানে অলসো, অলসো, মায়ানা, উইথ এবং আস। আমাদের সাথে ইনশাআল্লাহ। তোমার চাচা মুসা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তাদেরকে আগামীকালকে পরে আসতে বলো, জি রাতের খাবার গ্রহণের জন্য। তোমার চাচা মুসাও আমাদের সাথে। আমাদের সাথে থাকবেন হুম। ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ। ইন্টারনেট একটু বেশ বিরক্ত করছে। আমরা 8 নম্বর অধ্যায়টা শেষ করে ফেললাম। আমরা একটু আস্তে আস্তে যাই। এই বুঝতে আট আট শেষ হলে 9, 10, 11 আরো 3টা অধ্যায় থাকবে। এবং তারপরে আমরা এতদিন যা পড়েছি গত 1-1.5 বছরে সব কিছুর একটা রিভাইজ হবে। এরপরে আরবি ভার্বের 10টা ফর্ম আছে, সেগুলা শেখানো হবে। আর সেই সাথে সাথে কিছু কথোপকথনের শেখানো হবে, স্পেশাল কিছু তাবির। মানে সাধারণত আমরা যে সমস্ত কথা বলে থাকি, কোনো সমস্যা নাই, তোমার দিনটা ভালো যাক, এই ধরনের ছোট ছোট যেখান থেকে আমরা আরবি ভাষাটাকে আরো সহজে নিয়ে আসতে পারি। দারুণ, আপনারা অনেক সুন্দর করে অনুবাদ করছেন, তারপরে দুর্বল অক্ষরকে অপারেট করছেন, এটা খুবই ভালো ব্যাপার। সবাই থাকলে আরো ভালো হতো। তো পরীক্ষার জন্য আমি প্রস্তুতির জন্য কিছু শিট তৈরি করে দেবো, প্র্যাকটিস শিট। সেগুলো সবাই লেকচার দেখে হোক, বই দেখে হোক, নিজেরা আলোচনা করে হোক, ওইটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ শেখা হয়ে যাবে। সবাইকে অনেক ইনশাআল্লাহ ধন্যবাদ। উস্তাদ। আজকে আমরা শেষ করি। দেখা হবে আগামী ক্লাস ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।